হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব একটা মা কালী ঠাকুরের পুজোর বিষয়ে। তো এই পুজোটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, সেই কারণে সবথেকে বড় ব্যাপার হলো যে কালী পুজো মানে তোমরা হয়তো ভাববে যে এখন তো বৈশাখ মাস, এখন কী করে কালী পুজো। তো সেটা তো একটা ইন্টারেস্টিং আছেই যে বৈশাখ মাসে কালী পুজো হচ্ছে। আর তার থেকেও বড় কথা যে এখানকার যে পুজোটা হয় সেটা শুনে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর এই পুজোটা হচ্ছে যে কতুলপুরে হয়েছিল। আমার শাশুড়ি মা কয়েকদিন আগে গিয়েছিল কতুলপুর, তো ওখানে গিয়ে এই পুজোটা সম্পর্কে ইতিহাস জেনে আসে এবং আমাকেও সেটা বলে, তাই ভাবলাম যে তোমাদের সাথেও তাহলে শেয়ার করি। তো ঠাকুরটা কীরকম দেখতে সেটা ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরের ঘটনাটা পরে বলছি। এটাই হচ্ছে মা কালী ঠাকুরের আদি মানে মূর্তি, ঠিক বললে ভুল হবে কারণ এখানে কোনো মূর্তি নেই। এখানেই প্রথম পুজোটা হয়। ওখানের পুজো শেষ হবার পরে তারপরে এই যে বড় চাতালটা তোমরা দেখতে পাচ্ছ, এই চাতালের মধ্যে পুজো হয়। এই চাতালেও কিন্তু কোনো ঠাকুর নেই, মানে প্রতি বছর বৈশাখ মাসে বিশেষ করে শনি মঙ্গলবার করেই পুজোটা হয়। ওটারও কোনো নির্দিষ্ট মানে দিন নেই যে এই 14 তারিখেই হয় বা কিছু। এদিন পড়েছিল 14 তারিখ, কিন্তু ওই অমাবস্যা এরকম ধরেই আর কি পুজোটা হয়। তো যখন বৈশাখ মাসে যেই অনুযায়ী যে শনিবার করে একাদশী পড়লো বা অমাবস্যা পড়লো সেই অনুযায়ী পুজোটা হয়। তো এবারে 14 তারিখে পড়েছে, তাই 14 তারিখেই পুজোটা হচ্ছে। প্রথমে যে ঠাকুরটা তোমাদেরকে দেখালাম ওই ঠাকুরের কাছে পুজো হয়ে তারপরে এই চাতালে আসে, চাতালে এসে পুজো হয়। আর এখানে ঠাকুর দেখতে পেয়েছো তোমরা, দুদিকে দুটো বড় বড় ঘোড়ার মতন আছে, আর আছে হচ্ছে গিয়ে ত্রিশূল আছে, আর বাড়ির ছোটো ছোটো অনেক ঘোড়া এরকমের ঠাকুর আছে। এইগুলো দিয়েই পুজোটা হয়। ভীষণ বড় একটা চাতাল, এর মধ্যে গোটা গ্রামের মানুষ সবাই আসে, দিয়ে এক জায়গায় জড়ো হয়ে পুজো দেয়। তো পুজো দেওয়ার সময় সব কিছু ওদের নির্দিষ্ট আলাদা আলাদা জায়গা আছে, যেমন প্রণামী বাক্স আলাদা জায়গায় থাকে, সেখানে সবাই প্রণামীগুলো দেয়। শাড়ি যারা যারা ঠাকুরকে মনস্কামনা পূরণের জন্য যে সমস্ত শাড়িগুলো দিয়েছে, আলতা সিঁদুর দিয়েছে, আরও যা যা কিছু যে যার নিজের মানসিকের দিক থেকে দেয় আর কি, সমস্ত রাখার আলাদা আলাদা জায়গা আছে। আর সেগুলো এক সাইডে রাখা হয়, পুজোগুলো ঠাকুরের সামনে নামিয়ে দেওয়া হয়, এরকম করে আলাদা আলাদা জায়গা আছে। তো আমার শাশুড়ি মায়েরা গিয়েছিল আর দেখে ওদেরও খুব ভালো লেগেছে। পুজোটা গোটা রাত মানে হয়। প্রথমে ওই ঠাকুরতলায় পুজো হয়ে আসে, তারপরে এখানে পুজো হয়। এখানে পুজো হওয়ার পরে এখান থেকে ঘট তোলা হয়, সেই ঘট মাথায় করে নিয়ে গিয়ে গোটা গ্রামে ঘোরা হয় বা কোনো একটা পুকুরে কাছে, সেখানে গিয়ে পুজো হয়। সেখানে পুজো হওয়ার পর ফিরে আসে, আবার এখানে এসে পুজো হয়, তারপরে রান্না বান্না হয়, তারপরে গোটা গ্রামের সবাই খায়। মোটামুটি ভোরবেলা 3-4 বেজে যায়, তারপরে সবাই খায় আর কি, যতজন ওখানে থাকে পুজো দেখে। তো আলাদা করে এখানে ঠাকুরকে ধূপ ধুনো জ্বালানোরও একটা জায়গা আছে, যেটা একদম ওপর প্রথমের দিকেই। তো সেখানে সবাই ধূপ ধুনো জ্বালিয়ে তারপরে পুজো দিতে যায়, অথবা কেউ পুজো নামিয়ে দিয়ে এসে তারপরে এসে ধূপ ধুনো জ্বালায়। সেটা সবাইকে নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, যে কে কীরকমভাবে করবে আর কি, আগেই পুজো দেবে নাকি আগে ধূপ ধুনো জ্বালাবে। আর জোগাড় জানতি এখন মোটামুটি সব হয়েই গেছে। আর ওই প্রথমের দিকের পুজোটা মায়েরা যেহেতু দেখতে পায়নি, তো সেই জন্য ওখানকার শুধু ছবিটাই ছিল, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এখানে মন্দিরের চাতালটা পুরোটাই দেখাচ্ছে যে একদিনের ঠিক কতগুলো মালা জড়ো হয়, কত ফল প্রসাদ কত কিছু হয়, এবং চারিদিকে কত মানুষজন আসে, কত ব্রাহ্মণ পুরোহিত, একটা দিন পুরো সবাই মিলে খুব আনন্দ এবং হইচইয়ের সাথে কাটায়। তো চলো তোমরা দেখতে থাকো পুজোটা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এই গল্পটা শুনে।
মন্দিরটা দেখো তোমরা কি সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে আলো দিয়ে। আর এখন সব মানুষেরা কিন্তু বেরিয়েছে, ওই যে মাথায় ঘরটা তোলা হয়েছে সেই ঘরটা এখন মাথায় নিয়ে তারা এখন যাচ্ছে আর একটা জায়গায় পুজো হবে, সেখানে পুজো হয়ে যাবার পর তারপরে এখানে ফিরে এসে আবার পুজো হবে। তো সবাই একসাথে যাচ্ছে, তারপরে এসে খাওয়া দাওয়া হবে। তো এখন ঘড়িতে বাজছে মোটামুটি 10:30 থেকে 11টা। এরপরে ওখানে পুজো হয়ে তারপরে এখানে আসবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই জায়গাটার নাম হচ্ছে মায়ের কোল, মানে এটা হচ্ছে রান্নাঘর। আর এখানেই সমস্ত ঠাকুরের রান্নাগুলো হয়। তো এই দেখো সব কেটে রাখা আছে, খিচুড়ি আর একটা হয়তো কিছু তরকারি এরকম করবে। তো এখানে সমস্ত কিছু কেটে রাখা আছে, ওরা পুজো দিয়ে এসে তারপরে এখানে খাওয়া দাওয়া হবে। সো ফ্রেন্ডস, আমি যতটুকুনি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, মানে আমার শাশুড়ি মা আমাকে যতটুকুনি বলেছিল সেটাই শেয়ার করলাম। তো তোমাদের এই কালী পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন দেখে থাকো, যারা আমার এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, নতুন ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।